কথায় আছে শখের দাম নাকি লাখ টাকা। না, আমাদের হয়তো লাখ টাকা লাগেনি, কিন্তু এই শখটা পূরণ করতে আমাদের অনেক ঝক্কি পোহাতে হয়েছে। এটা হলো একটা প্ল্যান্ট অ্যাকোরিয়াম, আর রাজীব আর আমার অনেক দিনের শখ ছিল যে আমরা বাড়িতে একটা প্ল্যান্ট অ্যাকোরিয়াম তৈরি করব। বাড়িতে একটা বড় অ্যাকোরিয়াম ছিল, কিন্তু সেটা প্ল্যান্ট অ্যাকোরিয়াম ছিল না। তো ফাইনালি অনেক খোঁজাখুঁজি, অনেক গুগল সার্চ করে, ইন্টারনেট সার্চ করে, কিছুটা হাটে ঘুরে মানুষজনের সাথে মেলামেশা করে তারপর আমরা জানতে পেরেছিলাম যে কী করে এই প্ল্যান্ট অ্যাকোরিয়ামটা তৈরি করতে হবে। কিন্তু আশেপাশে কোনো অ্যাকোরিয়ামের দোকানেই কিন্তু আমরা এইসবের কোনো জিনিসই পাইনি। শেষমেশ হাটে গিয়েই সমস্ত জিনিস আনতে হয়েছে। কিন্তু জানো তো, এটা তৈরি করাটা বড় ব্যাপার ছিল না আমাদের কাছে। তার থেকেও বড় ব্যাপার হলো এটাকে মেনটেন করা। প্রত্যেক সপ্তাহে একবার, মিনিমাম একবার, আর ম্যাক্সিমাম দুবার অন্তত এটাকে মেনটেন করতেই হবে। আর এর জল প্রায় 2 দিন অন্তর অন্তর চেঞ্জ করে দেওয়াই বেশি ভালো। আজকে ছিল আমাদের অ্যাকোরিয়াম মেনটেন্সের দিন, আর তাই আমি আরও দুজনে মিলে বসে পড়েছিলাম এটাকে পরিষ্কার করতে। বেশিরভাগ কাজটা ওই করে, আর আমি ওকে শুধু একটু আধটু হেল্প করে দিই। তাই আজ এটা করার সময় মনে হলো যে তোমাদের সাথেও শেয়ার করি যে কিভাবে আমরা এটাকে মেনটেন করি আর কিভাবে এটাকে তৈরি করেছিলাম। এর যে একদম নিচে দেখছো, একদম নিচে কিন্তু এখানে হোয়াইট স্যান্ড নেই, তার নিচেও রয়েছে ভার্মি কম্পোস্ট এবং তারপর অ্যাকোয়া সয়েল। ভার্মি কম্পোস্ট, অ্যাকোয়া সয়েল এবং তারপর রয়েছে হোয়াইট স্যান্ড। প্রথমে একটা বড় গামলায় করে জল নিয়ে নতুন যে গাছগুলো নিয়ে এসেছিল সেই গাছগুলোকে চুবিয়ে রেখে দিয়েছে, এবং তারপর আস্তে আস্তে করে সমস্ত মাছগুলোকে তুলে নিল, এবং যে পাথরগুলো সামনে রয়েছে সেই পাথরগুলো তুলে নিয়ে বুদ্ধবাবুকে তুলে নিয়ে রেখে দিল জলের মধ্যে। এরপর দেখা যাবে পুরো অ্যাকোরিয়ামটার মধ্যে মাছেদের বা গাছের যত নোংরাগুলো সেগুলো ভেসে উঠছে, সেগুলো আস্তে আস্তে করে হাত দিয়ে কিছুটা আর কিছুটা পাইপের মাধ্যমে পরিষ্কার করে দিতে হবে। এই পরিষ্কার করাটা কিন্তু ভীষণভাবে দরকার, যাতে ভেতরটা, অ্যাকোরিয়ামের ভেতরটা যাতে পরিষ্কার থাকে। জানো তো, যখন আমরা নতুন নতুন এই অ্যাকোরিয়ামটা তৈরি করেছিলাম তখন কিন্তু অনেক কিছুই বুঝতাম না, যে গাছেদের আলোটা কোন জায়গায় পড়লে বেশি ভালো হবে, কোন গাছটা কোন জায়গায় আলো পাচ্ছে না, বা কোন গাছটা কিসের জন্য মরে যাচ্ছে, বা এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে খুবই নতুন ছিল। না, এখন যে অনেক পুরনো হয়ে গিয়েছে বা আমরা যে সব শিখে উঠেছি তেমনটা নয়। রাজীব বা আমি, আমরা কেউই প্রো নই, আমরা রোজ নতুন নতুন করে একটু একটু করে শিখছি। এখানে দেখো, ও গাছগুলো, সরু সরু গাছগুলোকে নিয়ে, এটাকে বলে হয় রোটেলা, এই গাছটা নাম হচ্ছে রোটেলা, এবং এই গাছটার যে পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে সেগুলোকে অল্প অল্প করে ট্রিম করে নিয়ে সব গাছগুলোকে নিয়ে ও একটা সুতো দিয়ে বেঁধে তবে ওইখানে অ্যাকোরিয়ামের মধ্যে পুঁতে দেবে। এই যে গাছগুলো ও আস্তে আস্তে করে সমস্ত গাছগুলোর যে পাতাগুলো ছেটে দিচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আসলে অ্যাকোরিয়ামের জন্য ভীষণভাবে দরকার, বিশেষভাবে প্ল্যান্ট অ্যাকোরিয়ামের ক্ষেত্রে। কারণ গাছগুলো যেহেতু জলের তলে থাকে, তাই টাইমে টাইমে এই গাছগুলোর যদি পাতা ছেটে দেওয়া না হয় তাহলে সেগুলো পুরো কালো হয়ে যাবে। এবং অ্যাকোরিয়ামের জন্য কিন্তু এমনই গাছগুলো প্রয়োজন যে গাছগুলো জলের তলে থাকতে পারবে ভালোভাবে। এই যে এখন তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে জাভা মস। এই মস আসলে আমরা বুদ্ধবাবুর গায়ে লাগাবো আজকে। এই মস যদি গায়ে লাগানো থাকে, কোনো জায়গায় লাগানো থাকে, তাহলে তার প্রতি মাছেরা ভীষণভাবে অ্যাট্রাক্ট হয় এবং সেই দিকে বারবার করে ছুটে ছুটে যায়। এরপর রাজীব খুব হালকা হাতে এই মসগুলোকে হালকা হালকা করে ছাড়িয়ে নেবে, এবং তারপর আলাদা করে নেওয়ার পর বুদ্ধবাবুর গায়ে আস্তে আস্তে করে মসগুলো লাগিয়ে দেবে আঠা দিয়ে। এখন বলে রাখি যে আঠাটা ও ইউজ করছে সেটা কিন্তু এমনি আঠা নয়, বা আমরা যে ফেভিকল বা ফেভিকুইক ইউজ করে থাকি সেই আঠা নয়। এটা প্ল্যান্টস লাগানোরই একটা আঠা পাওয়া যায়, প্ল্যান্টসের দোকানেই পাওয়া যাবে, কিংবা অনলাইন সার্চ করলে পরেও পাওয়া যাবে। বুদ্ধবাবুকে এইবার খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর বুদ্ধবাবুকে খুবই সুন্দর লাগছিল, এবং তারপর তিনি একেবারে রেডি হয়ে গেছিলেন আমাদের অ্যাকোরিয়ামে যাওয়ার জন্য। এইবার তোমাদের একটা হাস্যকর জিনিস দেখাই। এর আগেই বলেছিলাম যে আমরা কেউ প্রো নই, রাজীব আর আমি দুজনেই অল্প অল্প করে শিখছি। এখানে দেখো, আমরা এমন একটা নতুন গাছ নিয়ে এসেছিলাম যেই গাছটা দেখে রাজীব আর আমি কেউই বুঝতে পারছিলাম না যে এর মাথা কোনটা, অর্থাৎ আগা কোনটা আর গোড়া কোনটা, কিভাবে এটাকে লাগাতে হবে আর কিভাবে পুঁততে হবে। যদিও দোকানদার বলেছিল যে এটাকে কিন্তু আলাদা আলাদা করে পোঁতা যায়, কিন্তু এগুলো এত সরু গাছ এবং এতটাই
মানে কি বলবো, ডেলিকেট, যে এটাকে পুঁতবো কী করে সেটাই বুঝে উঠতে পারছিলাম। শেষমেশ অনেক কষ্টে এর জড় ছাড়িয়ে কিছুটা কিছুটা করে গাছ নিয়ে সেগুলোকে সুতো দিয়ে বেঁধে তারপর আমরা লাগাতে পেরেছিলাম ফাইনালি। জানো তো, এমনি আমাদের ভিডিওগুলো আমি কিন্তু এর আগেও অনেকবার রেকর্ড করেছি। অনেক ভিডিও আমার কাছে রয়েছে আমার বাড়ির, কিন্তু আগে কখনো ফেসবুকে শেয়ার করিনি, যার জন্য হয় ফোন থেকে কখনো রিসেট মেরেছি তো উড়ে গেছে, আর না হলে কখনো চিপ হারিয়ে গেছে। এখন আমি ফেসবুকে শেয়ার করে রাখছি যাতে করে এটা আর কখনোই না এই মেমোরিজগুলো হারিয়ে দেখো, পাইপ দিয়ে কিন্তু আস্তে আস্তে সব জলটাই কিন্তু পরিষ্কার করে দিচ্ছে, আর জলটাও বেশ কিছুটা নামিয়ে নেবে। কিছুটা জল নামিয়ে নেওয়ার পর তারপরেই কিন্তু গাছগুলো বসানো যাবে এবং বুদ্ধবাবুকে বসানো। এরপর আবার করে আমরা গাছগুলোকে বসিয়ে নেব আর পাথরগুলোকেও সেট করে নেব একটা বিগ শোনের মাধ্যমে। দেখো ও ওই গাছগুলোকে আস্তে আস্তে করে হোয়াইট স্যান্ডের ওপরে আস্তে আস্তে করে পুঁতে দিচ্ছে। এই গাছগুলো বসানোর সময় ভীষণ ডেলিকেটলি হ্যান্ডেল করতে হবে, তা না হলে কিন্তু গাছগুলো মরে যেতে পারে। ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে ওপরের গ্লাসটার ওপরেও কিন্তু জল থাকার কারণে একটা হালকা নোংরা বা একটা স্তরের মতন, জলের স্তরের মতন একটা দাগ হয়ে গেছে। এই জিনিসগুলোকে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। গ্লাস যত আমরা পরিষ্কার রাখবো ভেতরে কিন্তু ততই ব্যাকটেরিয়া বা নোংরা বা বাজে ব্যাকটেরিয়া তৈরি হওয়ার প্রবণতা ততই কম। এখানেও দেখাচ্ছিল রোটেলা গাছটাকে, রোটেলা গাছটা কীরকম লাগে সেটাকে দেখাচ্ছিল, কিন্তু এখানে খুব ভালোভাবে হয়তো আমার ক্যামেরায় আসেনি, কিন্তু রোটেলা গাছ কিন্তু জলের নিচের পক্ষে খুবই ভালো। হ্যাঁ, এখানে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। ইনফ্যাক্ট আমাদের যেটা হচ্ছে মন্টে কার্লো আমরা খুব আশা করে নিয়ে এসেছিলাম যে বুদ্ধদেবের সামনেটায় যেখানে হোয়াইট স্যান্ড দেখা যাচ্ছে সেই জায়গাটাকে ভরাট করবার জন্য আমরা মন্টে কার্লো নিয়ে এসেছিলাম, একটা চাদরের মতন গাছ, যেটা কিন্তু CO2 ছাড়া কখনোই বাঁচে না। তাই আমরা যদি অ্যাকোরিয়ামের মধ্যে CO2 ব্যবস্থা না করতে পারি তাহলে কখনোই আমাদের প্ল্যান্ট অ্যাকোরিয়ামের মধ্যে মন্টে কার্লো রাখা উচিত নয়। মন্টে কার্লো রাখলে তাহলে সেটা গাছটা হয়তো প্রথম কয়েকদিন থাকবে, কিন্তু তারপর এরকম ছোট ছোট অভিজ্ঞতা হয়তো আরও জীবনে অনেক হতে থাকবে আগে, আর আমরা সেগুলোর জন্য প্রস্তুত রয়েছি। এখানে দেখো ও যে জিনিসটা দেখাচ্ছে সেটা হলো সেরামিক রিং। এগুলো অ্যাকোরিয়ামের ভেতরে দেওয়া থাকলে অ্যাকোরিয়ামের জলের মধ্যে কোনো রকমের বাজে ব্যাকটেরিয়া উৎপন্ন করতে দেয় না, এবং এটা জলকেও পরিষ্কার রাখতে সাহায্য করে। এরপর এক এক করে ও সমস্ত সেট আপগুলো করে নিচ্ছিল। এখানে হ্যাঁ বলে রাখি যে এই মানি প্ল্যান্ট লাগানোর যে প্রসেসটা, সেটা কিভাবে অ্যাকোরিয়ামের ওপরে মানি প্ল্যান্ট লাগাবে তার একটা ডিটেলস ভিডিও আমি আলাদা করে শেয়ার করে দেবো। এই ভিডিওটা আসলে অনেক লেন্দি হয়ে যাচ্ছিল, তাই এটার মধ্যে আমি মানি প্ল্যান্ট লাগানোর প্রসেসটা দেখালাম না, এটা আমি আলাদা করে একটা শেয়ার করে দেবো। এরপর যেটা বলছিলাম যে আমাদের গ্লাসগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার রাখা দরকার। এখানে দেখো আমরা একটা সুতির কাপড় ঠিকঠাক করে ভাঁজ করে নিয়ে সেটা দিয়ে গ্লাসটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এটা তোমরা তোমাদের মতন করে পরিষ্কার করে নিও। আর গ্লাস পরিষ্কার রাখার জন্য, জল পরিষ্কার রাখার জন্য এখানে একটা সিরাপ আমরা ব্যবহার করে থাকি, ক্রিস্টাল ক্লিয়ার বলে একটা সিরাপ রয়েছে। এছাড়া আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে অ্যান্টি অ্যামোনিয়া, যেটা সিরাপের মতনই থাকে। সেটাকেও তোমরা অল্প অল্প করে জলের মধ্যে কিন্তু মিক্স করে দেবে যখনই এরকম মেনটেন করবে। সবশেষে অ্যাকোরিয়ামের মধ্যে আমরা জল ঢেলে নিচ্ছিলাম। অ্যাকোরিয়ামের মধ্যে অবভিয়াসলি কখনো একবারে জল ঢালতে নেই, তাই আমরা একটা প্লাস্টিক বোর্ড ইউজ করছিলাম, যেটার মাধ্যমে আমরা আস্তে আস্তে করে অ্যাকোরিয়ামের মধ্যে জল ফিল করে নিচ্ছিলাম, পুরো ওয়াটার ট্যাঙ্ক ফিল করে নিয়েছিলাম। এরপর আস্তে আস্তে করে বুদ্ধবাবুকে বসিয়ে নিলাম। আমার আর রাজীবের দুজনেরই অনেক শখ ছিল যে আমরা অ্যাকোরিয়াম করলে সেখানে একজন বুদ্ধবাবুকে অবশ্যই রাখবো, কিন্তু তার জন্য আমরা বাড়িতে অনেক বকাঝকা শুনেছি। এবার আস্তে আস্তে করে মাছেদের ছেড়ে দেওয়ার পালা। আমরা এই ট্যাঙ্কের মধ্যে শুরু থেকেই আমাদের বেটা ফিশটাকেই রেখেছিলাম, এবং বেটা ফিশ যেহেতু অন্য বেটা ফিশের সাথে থাকতে পারে না, তাই আর একটা রাখতে পারিনি, অন্য সমস্ত ফিশ রেখেছি। এখানে কিছু গাপ্পি ফিশ আর কিছু ক্যাটফিশ রয়েছে। যেহেতু আমরা ভয়ে ভয়ে ফিশ আনি, বেটা ফিশ যেহেতু সব ফিশেদের সাথে থাকে না। আর এটা দেখো, এটা একদিন পরে আমার অ্যাকোরিয়ামটা ঠিক এরকম দেখাচ্ছিল। এটাই হলো আমার সেই শখের প্ল্যান্ট অ্যাকোরিয়াম, যেটা একদিন পরে পুরো ক্রিস্টাল ক্লিয়ার জলের সাথে একদম সুন্দর লাগছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও।